শিশুর ভবিষ্যৎ গড়তে আর্থিক শিক্ষা কেন জরুরি? আপনার বাচ্চা কি বারবার খেলনা, চিপস, চকলেট বা নতুন কিছু চাইছে? চাইলেই কান্না, রাগ, মন খারাপ? আজ আমি আপনাকে বলবো, এটা বাচ্চার দোষ না। এটা আসলে আমাদের শেখানোর ঘাটতি। আপনি কি জানেন, জাপানে এলিমেন্টারি স্কুল বয়স থেকেই বাচ্চাদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে? হ্যাঁ, ঠিক শুনছেন। বাচ্চারা নিজেরাই টাকা জমা দেয়, নিজেরাই টাকা তোলে। অভিভাবক পাশে থাকতে পারে, কিন্তু সন্তানের হয়ে কাজ করে দেওয়ার অনুমতি নেই। এখন প্রশ্ন, জাপানিরা কেন এমন করে? কারণ জাপানিদের ফিলসফি খুব পরিষ্কার। বাচ্চাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি শেখাতে হবে আর ইন্ডিপেন্ডেন্ট মানুষ বানাতে হবে। একজন জাপানি অভিভাবক জানেন ২০-২৫ বছর পর তিনি তার সন্তানকে কেমন মানুষ হিসেবে দেখতে চান, আর সেই মানুষটা বানানোর গ্রাউন্ড ওয়ার্ক শুরু হয় ছোটবেলা থেকেই। এখন আসি আমাদের কথায়। আমরা কি করি? আমরা চাই না বাচ্চা কষ্ট পাক, চাই না সে কিছু না পেয়ে মন খারাপ করুক, তাই সে যা চায় আমরা দিয়ে দিই। কিন্তু সত্যিটা কি জানেন? একটু অভাব, একটু অপেক্ষা, একটু স্ট্রাগেলই বাচ্চাকে বাস্তববাদী করে। চাওয়া মাত্র সব পেয়ে যাওয়া বাচ্চাটা বয়সে বড় হয় ঠিকই, কিন্তু তার অর্থনৈতিক জ্ঞান ডেভেলপ হয় না। আজ খেলনা, কাল চকলেট, পরশু নতুন জুতো। একসময় স্কুলে টিফিনের টাকাও কম মনে হবে। বন্ধুর দামি ফোন, ল্যাপটপ, বাইক তাকে টানবে। তার মাথায় একটাই কথা, আমার এটা চাই। টাকা কোথা থেকে আসে, আপনি কিভাবে দেন, এই চিন্তা তার মাথায় আসেই না। এই ছেলে বা মেয়েটা যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে হস্টেল বা মেসে থাকবে, লোকাল বাস ছেড়ে উবার, হাঁটা পথেও রিক্সা, অনলাইনে যেটা ভালো লাগছে সেটাই কেনা, বন্ধুদের হুট করে রেস্তোরাঁয় ট্রিট, মাসের ২০ তারিখে আবার ফোন, আর একটু টাকা লাগবে। আপনি অবাক হয়ে বলবেন, পুরো মাসের টাকাই তো দিয়েছিলাম। কিন্তু তখন কৈফিয়ত চেয়ে আর লাভ নেই। জাপানিরা বাচ্চাদের ছোটবেলা থেকেই শেখায়, টাকার দায়িত্ব নিজের, সিদ্ধান্তের ফল নিজের। আজ খরচ করলে কাল কম থাকবে। অপেক্ষা করতে পারা একটা শক্তি। প্রয়োজন আর শখ আলাদা জিনিস। ভুল করলে তার দায় নিতে হয়। ফলাফল কি? বাচ্চারা ইমোশনালি ম্যাচিওর হয়, ইম্পালস কন্ট্রোল শেখে, নিজের ওপর বিশ্বাস তৈরি করে। সে টাকার স্লেভ হয় না, টাকা তার টুল হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন, আমরা কি কিছুই করতে পারি না? অবশ্যই পারি। কিছু খুব সাধারণ কাজ। আপনি কি কাজ করেন, কত কষ্ট করে টাকা ইনকাম করেন বাচ্চাকে বলুন। সে লিখতে শিখলেই বাজারের লিস্ট লিখতে দিন, তাকে সাথে করে বাজারে নিন। দোকানদারকে টাকা দেওয়া, রিকশাওয়ালাকে ভাড়া দেওয়া দেখতে দিন। কোনো কিছু চাইলে সঙ্গে সঙ্গে না দিয়ে পরের স্যালারি পর্যন্ত অপেক্ষা করান। অফিস বা ব্যবসার দিন কেমন গেল, এই গল্পগুলো বলুন। কেউ অসুস্থ হলে বোঝান, জরুরি সময়ের জন্য টাকা জমিয়ে রাখা কেন দরকার। এই ছোট ছোট অভিজ্ঞতাই বাচ্চার মাথায় টাকার ধারণা তৈরি করে। মনে রাখবেন, একাডেমিক পড়াশোনার চেয়েও ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য অনেক বেশি জরুরি। আপনি যদি চান আপনার সন্তান বড় হয়ে শুধু ডিগ্রিধারী না, বরং দায়িত্বশীল, বাস্তববাদী ও স্বাধীন মানুষ হোক, তাহলে আজ থেকেই তাকে টাকার গল্পগুলো শোনান। কারণ বাস্তব জীবন থেকেই বাচ্চারা শেখে, যদি আমরা শেখাতে পারি। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, একজন অভিভাবকের সাথে শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন বাস্তব প্যারেন্টিং বিষয়ক ভিডিও পেতে ফলো করুন আমাদের পেজ। ধন্যবাদ।